আলম, তাড়াতাড়ি এসে বলছি আলম, দেরি করিবার সময় নেই। আমি আসছি গুরু ভাই, আমি আসছি। নসিমন এখন ঘুমিয়ে আছে, এই সুযোগে আমি চলে যাই। জলদি করো আলম, সাতারাল কাপড় দিয়ে চক্ষু বন্ধন করে আমার বৃষ্টি শোয়ার হও। ঠিক আছে গুরু ভাই, আমাকে তাই নিয়ে চলো। আই চলো। নসিমন, ছি 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 বসু নসিমনের ঘরের দরজা খোলা, কাপড় চুপড়ও এলোমেলো। আমার মনে হচ্ছে রাত করে কোনো নাগর এসেছিল। ছি 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 ছি, লজ্জায় মরি। দাঁড়াও, তোমাকে আমি সুখের ঘুম পাড়াচ্ছি। আমি এই তো রানীমাকে ডেকে আনছি। রানীমা, রানীমা। কি হয়েছে দাসী, ডাকছিস কেন? রানীমা, রসিমনের ঘরের দরজা ভাঙা। কি বলছিস তুই? আর চুনা এলোমেলো। বেশ, চল এগিয়ে দেখি। তাই তো, নছিমনের ঘরের দরজা ভাঙা কেন? তাহলে কি কোনো পরপুরুষ এসেছিল? কাউকে তো দেখতেও পাচ্ছি না। হারামজাদি, চুলগুলো এলোমেলো, কাপড় চোপড়ের কোনো ঠিক নেই। তবে কি সত্যি কোনো নাগর এসেছিল? দাসী, জি রানীমা। তুই বাহিরে যা, আমি দেখছি শয়তানি কোন নাগর নিয়ে ঘুমিয়েছিল। নছিমন, নছিমন, এই নছিমন! মা, আপনি এসেছেন? বল, বল তোর ঘরের দরজা ভাঙা কেন? বল কোন নাগর এসেছিল, বল। মা, আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল। মিথ্যে কথা। আমার ছেলে 12 বছরের জন্য বাণিজ্যে গিয়েছে, আর কোত্থেকে সে বলছে তোমার ছেলে এসেছিল। সত্যি কথা বল, সত্যি করে বল, কে তোর ঘরে এসেছিল? আমি তো সত্যি বলছি, আমার বাসরি ঘরে যে আপনার ছেলে এসেছিল। মা, ও, আমার ছেলে এসেছিল? আমার ছেলে এসেছিল, তাহলে আমার সঙ্গে দেখা না করে সে চলে গিয়েছে? তুই বললেই আমাকে বিশ্বাস করতে হবে। বল, বল হারামজাদি, কে এসেছিল? সত্যি করে বল। মা, আপনি আমাকে বিশ্বাস করেন। মা, বিশ্বাস? আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল। ও, তুই হলে সত্যি করে বলবি না কে এসেছিল? তোকে কি করে সত্যি বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল, মা, বল আমি তো শয়তানি, সত্যি বলছি। সত্যি করে বল। আমি সত্যি বলছি। সত্যি করে বল। মা, আমি যে সত্যি করে বলছি, আমার বাসর ঘরে যে আপনার ছেলে এসেছিল। আবার তুই মিথ্যা কথা বলছিস। সত্যি করে বল,
তা না হলে এই মুহূর্তে তোকে আমি সত্যি করে বল। মারবেন না মারবে না হয় আম্মা গো ওই আম্মা জান মারবে না মারবেন না মারবে না হয় আম্মা গো ওই আম্মা জান মারবে না মাহারে কোন শিবা মার এতই রে ছিল আমি যে এসেছিল সত্যি করে বল। তা না হলে তোকে আমি সত্যি বলছি আমার ঘরে আমি বলছি সত্যি করে বল। তা না হলে এই মুহূর্তে তোকে আমি আপনার চাহবো ইহুকের বাড়ি গো আমার জান সইতে যাবা রিহিনা আপনার চাহবো ইহুকের বাড়ি গো আমার জান সইতে যাবা রিহিনা রে নসিবা মার এতই রে ছিল সইতে পারিস না। সত্যি বলছি সইতে তোকে হবে সইতে তোকে হবে। আমি যে সত্যি বলছি কি করবো কি করবো এই শয়তানিকে। হাতে ধরি পায়া হে বনি মা ইয়া আমা জান খামা করে মোরে ক্ষমা হাতে ধরি পায়া হে বনি গো আমা জান ক্ষমা করে মোরে গো নসিবা আমি যে সইতে পারছি না আমি যে সইতে পারছি না বিশ্বাস যদি না হয় আম্মা গো আম্মা জান ফেলে না গুনে বিশ্বাস যদি না হয় আম্মা গো আম্মা জান ফেলে না গুনে রে নসিবা আমার এতই রে ছিল তোকে আমি আগুনেই ফেলে দেব। আমি তো সইতে পারছি না সত্যি যদি হয়ে থাকি মা
তোর ঘরে কে এসেছিল? আমি যে সত্যি বলছি, আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল। আবার মিথ্যে কথা। আমি যে সত্যি বলছি। আমার সন্তান এলে কিছুতেই আমার সঙ্গে দেখা না করে যেত না। সত্যিটা খুলে বল। এখনো বলছি, তোর ঘরে কে এসেছিল? খুলে বল। বলছি তো, আপনার ছেলে এসেছিল আমার ঘরে। আমার ছেলে এসেছিল? দাঁড়া, বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি উঠবে না। এবার এই শয়তানিকে কি শাস্তি আমি দিতে পারি? এই শয়তানিকে না না, এটা ওর উপযুক্ত শাস্তি হবে না। তবে কি ওকে ওকে কোনো আগুনের মাঝে ফেলে দেব? না, তাতেও আমার দেহের জ্বালা মিটবে না। তোকে তোকে আমি কি শাস্তি দিব জানিস? তোকে আমি শাস্তি দিব প্রাণদণ্ড। কোথায় কোথায় জল্লাদ? আমি ঘুমাইছিলাম বিশ্রাম আকারে, হঠাৎ করে দেখি দরবার থেকে ডাক পড়েছে। জানি না কোন মায়ের গুলি খালি করতে হবে, জানি না কোন নারীর সাথে মধ্যে দিতে হবে। বলুন 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 বলুন, মহারানী আমাকে কি করতে হবে? জল্লাদ, এই মুহূর্তে এই শয়তানিকে বন্দি করো। হ্যাঁ রানীমা, আমি তাই করছি। কিনা বাঁধন পাইয়া দিলি জল্লাদ রে, জল্লাদ সহে না পরাণে। কিনা বাঁধন পাইয়া দিলি জল্লাদ রে, জল্লাদ সহে না পরাণে রে, নসিব আমার এতই রে ছিল। জল্লাদ, নিয়ে যাও। এই শয়তানির ঘ্রাণ ঘ্রাণে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ রানীমা, আমি তাই করছি, আমি তাই করছি। আমি আপনার হুকুম পালন করব। তোমারও বহন্ত ইহনের জোড়াই গো, জল্লাদ হারে ছুটে জোড়া। আমি তো হুকুমের গোলাম। ইহনের ছুটে গো, জল্লাদ হারে ছুটে জোড়া রে, নসিব আমার এতই রে ছিল। জল্লাদ, নিয়ে যাও, নিয়ে যাও শয়তানকে। আমি তাই করছি, আমি তাই নিয়ে যাচ্ছি। আমি আমি হুকুমের গোলাম। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো রানীমা। আমি আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করবো রানীমা।
আমি ওই লক্ষ্মণকে ভালোবাসা দিতে পারবো না রানীমা। জল্লাদ! তুই আমার কথা অমান্য করলে এই মুহূর্তে তোকেও শাস্তি পেতে হবে। এই কেন আমাকে ঘাতকের কুলে জন্ম দিয়েছিলে? এই লক্ষ্মণকে ভালোবাসে দিতে হচ্ছে। চলে এসো, চলে এসো লক্ষ্মণ। আর যে বিলম্ব করার সময় নেই। মাগো, আপনি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তোর কোনো ক্ষমা নেই হারামজাদি, তোর কোনো ক্ষমা নেই। চলে এসো বোন। শত কান্নাকাটি করলেও এই পাষাণ্ড নারী ক্ষমা করবে না। তুমি চলে এসো বোন। তোমাকে যে ভালোবাসে যেতেই হবে। কলঙ্ক কলঙ্ক মুক্ত হয়েছে আমার এই প্রাসাদ। কিন্তু আমি কি ভুল করলাম? না, আমি ভুল করতে পারি না। আমি বিচারক, তাই আমাকে বিচার করতে হয়। কি করে লোকজন যদি জানতে পারে যে এই শয়তানি কলঙ্কিনী ওর দরজা ভেঙে অন্য পর পুরুষ এসেছিল, তাহলে আমি কি করে লোক সমাজে মুখ দেখাবো? আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি।